আমরা জেনারেল গ্যালারি যেটা ছেড়েছিলাম এবং ক্লাব হাউস টুইটটা ছেড়েছিলাম পুরোটাই অলমোস্ট না পুরোটাই সোল্ড আউট। আমাদের সময় লেগেছে 24 মিনিট। আমরা যেটা দেখেছি আমাদের সিস্টেম প্ল্যাটফর্ম ড্যাশবোর্ডে, ওইটার পরে মেবি আর 5-6 মিনিট কোনো কারো পেমেন্ট ফেলিয়ার ছিল, ওইটা করতে আরও মেবি 5-6 মিনিট লেগেছে, বা আরও আধা ঘন্টার ভিতরে আমাদের পুরো গ্যালারি এবং ক্লাব হাউস টু টিকিট সোল্ড আউট। দুই জায়গায় মিলে 18 আর ওখানে 1,000 মতন, সো 19,000 টিকিটের মতন অলরেডি গল। এখন এটা 100% খুশির খবর। আমি যেটা দেখেছি, আমরা যেটা অনলাইনেও দেখেছি, টিকিট কিন্তু আরামসে স্মুথভাবে সোল্ড আউট হয়েছে। এখন আপনারা তদন্ত করে দেখেন, যদি কোনো ত্রুটি পান বলেন আমাদেরকে, আমরা চেক করব। আমি এসে গ্যালারি ফাঁকা দেখি নাই। এখন আপনারা কতটুকু দেখেছেন? আমরা কিন্তু গতবার খেলা 6টার সময় স্টেডিয়াম বন্ধ করে দিয়েছিলাম, মেবি ওটার কারণে মেবি কোনো দর্শক ঢুকতে পারে নাই। বাট এটাও কিন্তু এবারও কিন্তু খেলার 1 ঘন্টা আগে আমরা গেট বন্ধ করে দিব। তো যদি কোনো দর্শক টিকিট কিনে থাকে, যদি ওই টাইম ভিতরে না ঢুকতে পারে, তাহলে মেবি ফাঁকা থাকতে পারে। বাট আমরা আশা করি যে সব দর্শক টাইম মতন ঢুকবে। আর যে টিকিটগুলি কিনা হয়ে গেছে, এটা বাস্তব জিনিস, এটা তো আমাদের লুকাচুরি কিছু নাই। আমরা আমাদের মনে হয় মার্কেটিং ওনাদের ডিপার্টমেন্ট থেকে একটা স্টেটমেন্ট দিবে আপনাদেরকে, কোন অঞ্চল থেকে টিকিট কেনা হয়েছে, হিট ম্যাপটাও দিয়ে দিবে, যেন আপনারা বাস্তবে দেখতে পারেন টিকিটটা কোথেকে গেছে। এবার আমরা খালি জার্মানি দেখেছি, জার্মানি থেকে প্রচুর টিকিট কেনা হয়েছে। খালি জার্মানি আর বাংলাদেশ সোফার দেখেছি। এখন আরেকদিন বেশি করতে হবে, আমরা খালি ড্যাশবোর্ড অন টপ দেখেছি, সো ওটা দেখে আমরা জানাতে পারবো। টিকিট সেলিং হলো আমাদের প্রায়োরিটি। এখন দর্শক কোথেকে আসছে, কিভাবে আসছে, যেন আমিও একটা সাধারণ দর্শক, আমি যদি এখন ওয়ার্ক ট্রাভেলে কোনো দেশে থাকি, আমি যদি খেলা দেখতে চাই, মেবি আমি অনলাইন থেকে কিনলাম। তো আমার মতন অনেক দর্শক হতে পারে, আমি বলছি না আমার মতন দর্শক, আমি বলছি যে বাংলাদেশি প্রবাসী বা বাংলাদেশি কোনো দর্শক যে ব্যবসা কারণে বিদেশে যেতে থাকতে পারে, মেবি ওনারা কিনেছে, বা মেবি কোনো প্রবাসীর ফ্যামিলি ওনাদেরকে গিফট দিতে চায়, ওটাও একটা এক্সপ্লেনেশন হতে পারে।